নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো লতি। একটু অন্যরকমভাবে করব। সবসময় তো আমরা একইভাবে লতি খাই, কোনো সময় চিংড়ি মাছ দিয়ে, কোনো সময় মাছ দিয়ে, কোনো সময় শুধুই রান্না করি লতি। কিন্তু আজকে লতিটা একটু অন্যরকম রান্না করব। তা কীভাবে রান্না করি চলুন দেখতে থাকুন। প্রথমে লতিগুলো কি করব, হালকা ভাপিয়ে নেব। তা লতি এদিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। চলুন প্রথমে লতিটা ভাপাতে দিই। এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো লতিগুলো। আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, যাতে আর দিয়ে দেবো একটু হলুদ। নুন হলুদটা যাতে লতির ভিতর ভালো মতো ঢুকে যায়। এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ ভাপিয়ে নেব। এবার ঢাকনিটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, লতি আমার হালকা ভাপিয়ে নিয়েছি। এবার লতিগুলো ঝুড়িতে জল ঝরাতে দিই। হালকা ভাপানো হয়ে গেছে। লতিটা উঠিয়ে এদিকে ঝুড়িতে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর অন্যরকমভাবে রান্না করব বলেছিলাম, তাহলে চলুন। এখানে আমি মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ধরে। এই মুসুরি ডালটা প্রথমে আমি বেটে নেব। মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পাকা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ। একসাথে আমি সমস্ত পেস্ট করে নেব সব কিছু। এদিকে ডালটা তো আমি পেস্ট করে নিলাম, এবার করে নেব মশলা। আর লতি রান্না করার জন্য এখানে আমি মশলা কি কি কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সব পরিমাণ মতো কেটে নিয়েছি। একটু বেশিই লাগবে আজকে মশলাটা, যেহেতু অন্যরকমভাবে করব। তাহলে চলুন মশলাগুলো আগে করে নিই। আর এদিকে মশলা করতে করতে আমি কড়াই বসিয়ে দেবো। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বেটে রাখা ডালটা কি করব, এক এক করে বড়া ভেজে নেব। ডালটা কিন্তু একদম শুকনোভাবে এটা বাটা হয়েছে, মানে পেস্ট করা হয়েছে। এদিকে তেল গরম হয়ে গেছে, এক এক করে বড়াগুলো ভেজে নেব। আর ডালে তো মাখার মতো কিছু নেই, যেহেতু আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। আর ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো ভাজবো হালকা আঁচে। বড়ার সাইজ কিন্তু বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজে। বন্ধুরা, বড়াগুলো ভেজে নিয়েছি পুরো লাল করে, এবার তুলে নেব। ওই তেলেই বাদবাকি বড়াগুলো ভেজে নেব।
দেখুন বন্ধুরা, বাদবাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আমি যে মশলাটা করেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। আজকে ফোড়নে কিছু দিলাম না। ভালো করে মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ কষাতেই থাকবে। বন্ধুরা, ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেলও বেরিয়ে গেছে। দেখুন কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো এক এক করে মশলা। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব। আর দিয়ে দেবো লবণ। লবণটা আমি সামান্য পরিমাণ দেবো, যেহেতু লতি সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, আবার বড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা আমি কম দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। সমস্ত মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে তো মশলা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো লতি। লতিগুলো খুব সিদ্ধ করলে হবে না, হালকা ভাপিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লতি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা লতিও কিন্তু ভাঙেনি, গলে যায়নি। এবার এর সাথে কি করব, ভেজে রাখা যে বড়াটা ওটাও দিয়ে দেবো। দিয়ে আবার একসাথে লতি আর বড়া কষিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে মশলা ধোয়া যে জলটা, এটা দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প পরিমাণ জল দেবো। 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, গ্রেভিটা এরকমই রাখবো, যেহেতু বড়া দিয়েছি, নালের ঝোলটা মানে এই যে গ্রেভিটা একদম টেনে নেবে। লতি সচরাচর শুকনো শুকনোই হয়, কিন্তু আজকে বললাম যেহেতু অন্যরকমভাবে করবো, এই জন্য অন্যরকমভাবেই রান্না করবো। তা গ্রেভিটা আমি এর জন্য এরকমই রাখবো, মাখা মাখা, নাহলে বড়াতে পুরো টেনে নেবে। আর তার আগে দিয়ে দেবো, নামানোর আগে, চিনি। লতি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। যে যেরকম মিষ্টি খান সেরকমই দেবেন, আর যারা না খান নাও দিতে পারেন। এবার আমি নুনটা দেখে নেবো, যেহেতু অল্প দিয়েছিলাম, সামান্য পরিমাণ একটু লবণ লাগবে। লবণ অনেকটাই কম হয়েছে, তাই একটু দিয়ে দিলাম।
এবার নামানোর আগে মিট মশলা একটু ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। মিট মশলা দেওয়ার আগে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো উপর দিয়ে একটু মিট মশলা দেবো। মিট মশলা গুঁড়োটা দিয়ে একটা ঢাকনি দিয়ে 5 মিনিট আমি ঢেকে রাখবো, আর গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। 5 মিনিট পর নামিয়ে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনি আমি খুলে এটা নামিয়ে নেব। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার ডালের বড়া দিয়ে লতির রেসিপি। বলেছিলাম অন্যরকমভাবে রান্না করব। মাছ মাংস দিয়ে তো, এই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সবসময় আমরা এইভাবেই খাই, কিন্তু এটা মাছ মাংস হার মানিয়ে নেবে যদি এরকম একটা সবজি হয়। আর কিন্তু কোনো অন্যরকম সবজি লাগে না। আর কে এরকমভাবে রান্না করেছেন কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা এখনও খাননি, একবার আপনারা রান্না করে খান, যদি না ভালো লেগে থাকে তখন বলবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন।